আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস ক্রাফট এন্ড বুটিক্স। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আরেকটি নতুন লেস ডিজাইনে স্বাগত জানাচ্ছি সবাইকে। স্ক্রিনে দেখছেন এই নেক ডিজাইনটির টিউটোরিয়াল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখুন, আজকে আমি এই লেসটি করেছি আমার কামিজের নিচের অংশে। আপনারা চাইলে হাতায় করতে পারবেন, কামিজের নিচের অংশে করতে পারবেন, যে কোনো কিছুতে আপনারা এই লেসটি খুব সহজে করে নিতে পারবেন। খুবই সুন্দর একটি কাজ। তো চলুন আমরা দেখে নিচ্ছি কী কী লাগছে। সো ভিউয়ার্স, আজকের এই কাজটি করার জন্য আমি 9টা সুতো ইউজ করব সাদা, এবং আমার 10 নম্বর হুকটি ইউজ করব। আর আমি আমার কামিজের একটি কামিজ নিয়েছি, কামিজের নিচে ডিজাইনটি করার জন্য লেস ডিজাইন। তো আমরা কাজে চলে যাচ্ছি। প্রথমে একটি নট দিয়ে নেব, আঙ্গুলের মধ্যে এভাবে এক্সের মতো পেঁচিয়ে এভাবে বের করে এনে একটি নট করে নিব। নট করে নিয়ে এরপরে এই যে কামিজের নিচের অংশের একদম কর্নার থেকে আমি কাজ শুরু করছি। প্রথমে সুতাটিকে এভাবে সুতার ভিতর দিয়ে, কাপড়ের ভিতর দিয়ে শুয়ে নিয়ে সুতাটিকে জয়েন করে দিচ্ছি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে। এরপর আমি চেইন করে নিচ্ছি, 6টি চেইন করছি। 6টি চেইন করে এখানে 3টি চেইনের মতো দূরত্বে আমি আটকে দিচ্ছি। আবার 6টি চেইন করছি, 6টি চেইন করে নির্দিষ্ট একটা দূরত্বে 3টি চেইনের মতো দূরত্বে, 3টি চেইন করলে যতটুকু হবে ততটুকু দূরত্বে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিচ্ছি। এখানে আপনারা স্লিপ নট দিয়েও আটকে দিতে পারবেন, স্লিপ স্টিচ দিয়েও। তো এখানে আবারও 3টি, 4টি, 5টি, 6টি চেইন করে নিচ্ছি। 6টি চেইন করে এই 3টি চেইনের মতো দূরত্বে আমি আটকে দিচ্ছি সিঙ্গেল ক্রোশেট দিয়ে। দেখুন, তো আমার এরকম হবে। এরকম করে আমি এই পুরো কিনারের কাজটি করে নেব। তো এই রাউন্ডের কাজটি আমি শেষ করে নিয়েছি। এবার পরের রাউন্ডে যাব। পরের রাউন্ডে যাওয়ার জন্য এখানে আমি 8টি চেইন করব। শুধু প্রথমটিতেই 8টি করব। এরপরের এভাবে ঘুরিয়ে নিয়ে 8টি চেইন করে চেইন স্পেসের মাঝখান বরাবর একদম আটকে দিব সিঙ্গেল ক্রোশেট দিয়ে অথবা স্লিপ স্টিচ দিয়ে। এরপরে আগের মতো করে 6টি করব, 6টি চেইন করে আটকে দেব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিচ্ছি আমি 6টি চেইন করে। তো এই রাউন্ডের কাজ আমাদের এটা এভাবেই আমি এই রাউন্ডের কাজও শেষ করে নেব। এই রাউন্ডের কাজ আমি শেষ করে নিয়েছি। এবার পরের রাউন্ডে যাব। এভাবে ঘুরিয়ে নেব। ফ্রন্ট পার্টে চলে এসেছি আমরা আবার। এবার এখানে সিঙ্গেল ক্রোশেট করে নেব। 1টি, 2টি, 3টি সিঙ্গেল ক্রোশেট করে এখানে 1, 2, 3, 4, 5, 6, 6টি চেইন করেছি। 6টি চেইন করে এই 3 নাম্বার চেইনের ভিতরে ডাবল ক্রোশেট করে 2টি লুপ ছেড়ে একটি লুপ রেখে দিচ্ছি। এরকম করে 3বার করছি। ডাবল ক্রোশেটের প্রথম 2টি লুপ ছেড়ে পরের লুপটি হুকের মধ্যে রেখে দিচ্ছি। এরকম করে 3বার করে এই 3টি লুপের ভিতর দিয়ে এবার একবারে সুতাকে বের করে এনে এবার এখানে আমি একটি স্লিপ স্টিচ করে দিব। যেই ছিদ্রটির মধ্যে দিয়ে ডাবল ক্রোশেট করেছি সেখানে একটি
স্লিপ স্টিচ করে দিব, তাহলে এরকম একটা গোল কাজ হয়ে যাবে। তো এবার এখানে আরও দুটি চেইন আছে, দুটি চেইনে স্লিপ স্টিচ করে নিচ্ছি। স্লিপ স্টিচ করে এবারে বাকি তিনটি চেইনের ভিতর দিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তিনটি সিঙ্গেল ক্রোশেট করে আবার সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি তিনটি। সিঙ্গেল ক্রোশেট করে আবার 6টি চেইন করে হুকের মাথা প্যাচ নিয়ে এই 3 নাম্বার চেইনে ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করছি, অর্ধেক ডাবল ক্রোশেট করছি, তার মানে হচ্ছে দুটি লুপ ছেড়ে একটি লুপ রেখে দিচ্ছি, দুটি লুপ ছেড়ে একটি লুপ রেখে দিচ্ছি। এরকম করে আমরা 3বার করে নিচ্ছি। 3বার করে এই 3টি লুপের ভিতর দিয়ে একবারে সুতাকে বের করে এনে সেই একই জায়গার ভিতরে আমি স্লিপ স্টিচ করে দিচ্ছি। যে চেইনটির ভিতরে আমি ডাবল ক্রোশেট করেছিলাম সেই চেইনের ভিতরে। এরপর এখানে আরও দুটি চেইন আছে, চেইনের ভিতরে স্টিচ করে নিচ্ছি। এরপরে আবার 3টি সিঙ্গেল ক্রোশেট করছি। সিঙ্গেল ক্রোশেট করে এবার পরের চেইনের গ্যাপে যাব, পরের চেইনের গ্যাপে আবারও 3টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। 3টি সিঙ্গেল ক্রোশেট করে এখানে 6টি চেইন করব, 3 4 5 6, 6টি চেইন করে সেমভাবে 3 নাম্বার চেইনের ভিতর দিয়ে ডাবল ক্রোশেটের একটি লুপ নিয়ে, দুটি লুপ ছেড়ে একটি লুপ নিয়েছি, রেখে দিয়েছি, আবার দুটি লুপ ছেড়ে একটি লুপ রেখে দিয়েছি, আবার দুটি লুপ ছেড়ে একটি লুপ রেখে দিয়েছি। এভাবে 3টি চেইনের ভিতরে একত্রে সুতাকে এনে সেই একই চেইনের ভিতরে আমি স্লিপ স্টিচ করে দিচ্ছি। এবারে আরও দুটি চেইনের ভিতরে স্লিপ স্টিচ করছি। করে এবার যেখানে চেইন আছে এই চেইনে আবার আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব 3টি। তবে আপনাদেরকে বলে রাখি, এখানে আমি সিঙ্গেল ক্রোশেট না করে এখানে আমি স্লিপ স্টিচও করতে পারি। সিঙ্গেল ক্রোশেট করে নেব 3টি। যেহেতু এই বলটার এপাশেও 3টে সিঙ্গেল ক্রোশেট করেছে, সেই জন্য এপাশেও 3টে সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো এই হচ্ছে আমাদের কাজ এই রাউন্ডে। এটা আমি পুরো রাউন্ডটি শেষ করে তারপরে দেখাচ্ছি। তো এই রাউন্ডের পুরো কাজটি আমি শেষ করে নিয়েছি। এবার এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে এক্সট্রা একটি চেইন করে আমি এবার এই সুতাটি কেটে নেব। কেটে সুতাটিকে লকিয়ে দিলে আমাদের কাজটি হয়ে গেল। তো আমি শুরু থেকেই দেখাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।